আমার প্রিয় বন্ধুরা, তোমরা জানবে প্রত্যেকটা মানুষ বিভিন্ন দোষে, বিভিন্ন বাজে কর্মে এবং বিভিন্নভাবেই নানান দিক থেকেই প্রচুর দোষী। এত দোষী যে তা চিন্তা করা যায় না, কিন্তু তারা সেই দোষ সংশোধন করার কোনো চেষ্টা করে না। সবচেয়ে বড় দোষ হচ্ছে মানুষের চরিত্র দোষ, যেটা আমরা শর্টকাটে বলি আলুর দোষ। এই আলুর দোষ একটা এমন জিনিস যে পাশ দিয়ে কোনো হাইব্রিড মেয়ে, কোনো কুমারী মেয়ে, কোনো বৌদি যদি যায়, সঙ্গে সঙ্গে তার দিকে আর চোখে তাকাবেই এবং মনে মনে চিন্তা করবে, ইস, এটাকে যদি আমি ভোগ করতে পারতাম, এটাকে যদি আমি পেতাম। এইসব বাজে চিন্তা মানুষের মনে আসে। তার ফলে কি হয়, সে ধীরে ধীরে অতি নগণ্য বলে পরিচিত হয়ে যায় সমাজের কাছে। যখন সেই ব্যাপারটা সবার কাছে প্রকাশিত হয়ে যায়, তখনই সে বিরাট অসম্মানে পড়ে, ফলে সবার কাছে অসম্মানিত হয়। তাই বলছি বন্ধু, চরিত্র দোষ অর্থাৎ আলুর দোষটা ছাড়ো। জানি যৌবন এলে প্রত্যেকেরই ইচ্ছা হয় অনেক কিছু করার, কেন একজনের রিয়াকশান আর একজনের ওপর পড়ে। পুরুষের আকর্ষণ নারীর দিকে, নারীর আকর্ষণ পুরুষের দিকে। এটা হচ্ছে সামাজিক নয়, এটা হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। তাই নিয়ম অনুযায়ী আমরা এসব কাজ করে থাকি, কিন্তু অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে সেটা খুবই খারাপ, কারণ অতি শব্দটাই খুব খারাপ। তাই বলছি, তোমরা নিজেদের চরিত্র দোষটা সংশোধন করো বিভিন্নভাবে। ভালো চিন্তা করো, ভালোভাবে থাকো, সবসময় সৎ চিন্তা করবে, নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে, নিজেরা স্বাবলম্বী হও, নিজেরা উপার্জনের চেষ্টা করো, সৎ হও, ভালো চিন্তা করো, দেখবে তোমাদের অবশ্যই ভালো হবেই, এটা গ্যারান্টি। আর যদি বাজে চিন্তাধারা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে বাজে পথেই চলে যাবে। তাই বলছি, তোমরা নিজেরা নিজেদের সংশোধন করো। এটা কেউ সংশোধন করে দিতে পারে না, নিজেরা সংশোধন করতে না পারো। তাই বলছি বন্ধু, চরিত্র দোষ মহাদোষ, এটা সামাজিক পাপ, সামাজিক অপরাধ। তোমরা সেই অপরাধ, সেই পাপ করো না বন্ধু। এতে তোমাদেরই ক্ষতি, তোমাদেরই পপুলেশন নষ্ট হবে, তোমরাই সারা জীবন লোকের কাছে বদনাম হয়ে যাবে। তোমরা ভাই ভালো থাকো, সুখে থাকো, সৎ চিন্তা করো, ভালো চিন্তা করো এবং উপার্জনের চেষ্টা করে স্বাবলম্বী হও। দেখবে তোমরা নিশ্চয়ই মাথা উঁচু করে সমাজের মধ্যে বেঁচে থাকতে পারবে এবং বেঁচে থেকে সমাজের মুখ উজ্জ্বল করতে পারবে, 10 জনে 1 জন হবে। এটা হচ্ছে গ্যারান্টেড কথা। আমি যেটা বললাম প্রত্যেকটা ভালো চিন্তা করেই বললাম। আমি ভালো চিন্তা ছাড়া কারোর খারাপ চিন্তা করি না। তোমরা ভালো ভালো ভিডিও দেখো, এই ভিডিওগুলো দেখো, তোমাদের চারিত্রিক উন্নতি হবেই হবে। তোমরা ভালো থাকবে, ভালো